পাকিস্তান কি, ওরা তো শেরকা বাচ্চা শেখ, ওরা কি এই হিন্দুস্তানের গোমূত্র তাদের একটা হামলার পরে চুপ করে থাকবে? আপনি এটা কিভাবে বুঝলেন? না, বরঞ্চ তারা সকলেই দোয়া দুরূদ পরে শহীদের আকাঙ্ক্ষা রেখে রাজপথে বা যুদ্ধের ময়দানে নারী পুরুষ উভয় মিলে গেছে। সো এই যুদ্ধের ক্ষেত্রে যদি ভারত অগ্রগামী হয়, এতে তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে। আমি ধর্মীয় যুদ্ধ যদি লাগিয়ে দেন আর আমাদেরকে যেভাবে উস্কানি দিয়ে শুভেন্দুরা কথা বলেন আর অন্যান্যরা, তাইলে বলবো পাকিস্তান আমাদের বড় ভাই। আর যদি আপনি বলেন যে না, ন্যায্যতার ভিত্তিতে আমি তো ন্যায্যতা পেতে পারি, আমার দেশে হামলা করলে বা আমার নাগরিককে মারলে আমি কি জবাব দেব না? অবশ্যই ন্যায্যতার ক্ষেত্রে ভারতের সাথে আমরা থাকতে পারি, যদি সে সঠিক জায়গায় সঠিক। পাকিস্তান যুদ্ধ নিয়ে আপনি আমাকে বলছেন, আমার একটা বিষয় হচ্ছে যে আমি আসলে যে বিষয়ে পারদর্শী না বা জানি না সে বিষয়ে আমি বলি না। এই বিষয়টা যতটুকু আমি খবরের মাধ্যমে দেখছি ততটুকু, কিন্তু এই যুদ্ধ বিষয়ক বা আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক আমি না, যেহেতু এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। তবে এতটুকু বলতে পারি যে ভারত, আমি নুরুজ্জামান ভাই থেকে এই কথাটা নিচ্ছি যে একটা রাজনৈতিকভাবে মোদি নিজেকে তার ভারতবাসী, বিশেষ করে হিন্দুত্ববাদী যারা আছে তাদের কাছে প্রমাণ করা যে আমি হিন্দুদের জন্য এবং হিন্দুত্ববাদকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যাচ্ছি, তাতে যদি যুদ্ধ করতে হয় তাও করব। আসলে আমরাও ছোটবেলা অনেক প্রতিবেশী পেয়েছি যারা সনাতন ধর্মাবলম্বী, তারা এই ব্যাপারগুলোতে খুবই ভীত হয়। এরা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে বলে মনে হচ্ছে না, যদি কেউ জড়িয়ে না দেয়। এখন মনে করেন যদি আমেরিকা বা আপনার রাশিয়া যদি বলে যে আমরা আছি তোমরা লাগো, এইভাবে যদি লাগিয়ে না দেয়, আমার কাছে মনে হয় না ভারত সাহস করবে পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য। আর পাকিস্তানের তারা যদি যুদ্ধে জড়িয়ে যায়, তারা সকলে মিলে যেহেতু ধর্মপ্রাণ এবং তারা গাজওয়াতুল হিন্দের দ্বারা অনুপ্রাণিত হতে চাচ্ছে, সো তারা বিজয় পরাজয় পরের কথা, তারা যুদ্ধে সকলে ঝাঁপিয়ে পড়বে এবং এতে হিন্দুস্তানের ক্ষয়ক্ষতি বেশি হবে এবং তারা পরাজিত হবে বলেই আমরা বিশ্বাস করি। আর যদি যুদ্ধটা যদি ধর্মকেন্দ্রিক হয়, তাহলে এই অঞ্চলের যত মুসলমানরা আছেন অবশ্যই তারা সেই যুদ্ধে জড়িয়ে পড়বেন। আর যদি এটা হয় তাদের ন্যায্যতার ভিত্তিতে, যদি এটা হয় যে যেরকম আমরা পাকিস্তানের সাথে 1971 যুদ্ধ করেছি জালেমের বিরুদ্ধে, তখন আমরা বলছি ওলামা একরাম যে আমরা মুসলিম যুদ্ধ করছি না, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। এখন আসলে এই লড়াইটা হওয়ার সম্ভাবনা নাই। ভারত আসলে ধর্মকে কেন্দ্র করে, মুসলমানকে কেন্দ্র করে যে দাবিগুলো আনতেছে, তারা জঙ্গি হামলা করেছে, তারা কি জঙ্গি আস্তানায় আরেক দেশে গিয়ে হামলা করতে পারে কিনা, এটা হচ্ছে এটা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলতে পারবে, এটা আমার প্রশ্ন রেখে গেলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বেসামরিক মানুষ যে মারা গেল, শিশু নারী মারা গেল, এটার ব্যাখ্যাটা কি? এখন আপনি একটা বোমা মেরে দিয়ে আগে থেকে ভয়ে বললেন এটা কিন্তু যুদ্ধ না, এখানেই শেষ। আর পাকিস্তান কি, ওরা তো শেরকা বাচ্চা শেখ, ওরা কি এই হিন্দুস্তানের গোমূত্র খাওয়া তাদের একটা হামলার পরে চুপ করে থাকবে? আপনি এটা কিভাবে বুঝলেন? না, বরঞ্চ তারা সকলেই দোয়া দুরূদ পরে শহীদের আকাঙ্ক্ষা রেখে রাজপথে বা যুদ্ধের ময়দানে নারী পুরুষ উভয় মিলে গেছে। সো এই যুদ্ধের ক্ষেত্রে যদি ভারত অগ্রগামী হয়, এতে তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে, আমি এটা মনে করি। তবে কোন ক্ষেত্রে যুদ্ধ বেজে যাক সেটা আমরা চাই না, কারণ আমরা ছোট রাষ্ট্র এবং পার্শ্ববর্তী দেশ হিসাবে এটা আমরাও অনেক ক্ষেত্রে সাফার করতে হবে। বিশেষ করে আপনি দেখবেন কোনো ব্যক্তি যদি কারোর সাথে না পারে, তো তার পাশের লোক যারা দুর্বল আছে বা দুর্বল ব্যক্তির উপর আক্রমণ করে। তো ভারত পাকিস্তানের সাথে মাইর খাবে, খেয়ে পরে দেখা যাবে আমাদের সাথে দুশ্মনী করতেছে। তবে আমি একটি কথা বলতে চাই, ভারতের বিভিন্ন অ্যাক্টিভিটি যারা আছে অনলাইনে, বা ওই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলে থাকে আমরা একটা কলকাতা থেকে নিয়ে একটা ফালাই দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, ছোট সেই। আসলে ও তো অর্ধেক মানে পাগল, ও কি বলে নিজেও জানে না। পাকিস্তানের ব্যাপারে বা যুদ্ধের ব্যাপারে বা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের উপর আক্রমণ বা ছোট করে দেখার এই কটূক্তির ব্যাপারে আমি এই জবাব দিতে চাই, যদি তোমরা মনে করো আমরা ছোট, তাহলে আমরা বলবো পাকিস্তান আমাদের বড় ভাই। একই বাবার দুইটি সন্তান, আলাদাও সংসার করছে আর কি, ওই যে বিয়ে শাদীর পরে আলাদা হয় না, তো একই বাবার দুইটি সন্তান, পাকিস্তান আমাদের বড় ভাই, তাদের কাছে কিন্তু জিনিস আছে। তোমরা যদি মনে করো আমাদের দুর্বল, আর যদি তোমরা মনে করো যে ন্যায্যতার ভিত্তিতে তুমি তোমার অধিকার রক্ষায় পাকিস্তানের সাথে কথা বলতে পারো, পাকিস্তান যদি কোনো হামলা করে ধর্মের দোহাই দিয়ে বেঁচে যাবে তা না, সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যদি ভারতের ভূমিতে
কোনো হামলা করে থাকে, যারা যে দাবিটা করছে যদি অন্যায় করে থাকে, সে অন্যায় যদি হয়ে থাকে সেটা প্রমাণ থাকে, বিচার হবে। কিন্তু এটা রাজনৈতিক খেলা কিনা দেখতে হবে। ওই যেটা আমাদের ভাই বলছিলেন, বড় ভাই নুরুজ্জামান ভাই, যে নির্বাচনের আগে শেখ হাসিনাও কিন্তু এরকম করতো। নির্বাচনের আগে আপনার জঙ্গি ধরতে যাইতো, জঙ্গি নাটক সাজাইতো, কথা বলছেন। যদি এরকমটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মুদির। কিন্তু যদি মনে করি তার দাবিটা কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে সে বলতে চাচ্ছে এখানে গিয়া পাকিস্তানিরা আক্রমণ করছে বা হামলা করছে, জঙ্গিরা করেছে, যদি এরকমটা মনে করি হয়, এরকম ন্যায্যতার ভিত্তিতে যদি তার রাষ্ট্রীয় মনে করেন যে নিরাপত্তার ক্ষেত্রে যদি মোদি কিংবা তার দেশ লড়ে, ন্যায্যতার ভিত্তিতে আমরা ন্যায্যতাকে সমর্থন করব। কারণ 1971-এ তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যদিও একটা বিশাল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশ থেকে পাকিস্তানকে ভাঙবে, আমাদের মাথার উপরে ছুরি রেখে ঘুরাবে। তারপরও যদি কৃতজ্ঞতার ক্ষেত্রে কিছুটাও ধরে নেই, আমাদের পাশে দাঁড়িয়েছেন, বর্ডার খুলে দিয়েছেন, তাহলে ন্যায্যতার ভিত্তিতে আমরা বন্ধুত্ব রাখতে পারি প্রতিবেশী হিসাবে। কিন্তু ধর্মীয় যুদ্ধ যদি লাগিয়ে দেন আর আমাদেরকে যেভাবে উস্কানি দিয়ে শুভবন্ধুরা কথা বলেন আর অন্যান্যরা, তাইলে বলবো পাকিস্তান আমাদের বড় ভাই। আর যদি আপনি বলেন যে না, ন্যায্যতার ভিত্তিতে আমি তো ন্যায্যতা পেতে পারি, আমার দেশে হামলা করলে বা আমার নাগরিককে মারলে আমি কি জবাব দেব না? অবশ্যই ন্যায্যতার ক্ষেত্রে ভারতের সাথে আমরা থাকতে পারি, যদি সে সঠিক জায়গায় সঠিক পন্থায় থাকে। কিন্তু তারা সেই জায়গায় নাই। ভারতের বুকে মুসলমানদেরকে জয়রাম বা শ্রীরাম বলাচ্ছে, ভারতের বুকে পর্দা বা মুসলমানদের উপরে যে প্রকাশ্যে দিবালোকে আক্রমণ হচ্ছে, সেজদারত মুসলমানকে পিছন থেকে পুলিশ লাথি মারছে, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা হিন্দু মুসলিম দাঙ্গাটাকে প্রমোট করছে। এবং এইটাকে সাইনবোর্ড হিসাবে মোদি আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে পারে কিনা সেই কাজ এখন থেকে শুরু করে দিয়েছে। কারণ মোদি এইবার পারেন নাই এককভাবে ক্ষমতায় আসতে, আগামীতে ক্ষমতা আসতেই পারবেন না বলে মনে করছি। যদি ভারতের মানুষেরা, আমি মুসলিম বলছি না, পুরা ভারতে যে সমস্ত মানুষরা বসবাস করেন, নিজেদেরকে ভারতীয় নাগরিক দাবি করেন, তারা যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে বসবাস করতে চান, তারা আগামী নির্বাচনে মোদিকে বয়কট করতে হবে। এই যুদ্ধবাজ দাঙ্গাবাজ এই 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 মোদিকে বয়কটের মাধ্যমেই ভারতবাসী শান্তি খুঁজে পেতে পারে। আর বাংলাদেশের ব্যাপারে 30 সেকেন্ড এটাই বলবো, জুলাই অভ্যুত্থান এটা কোনো আইনের ভিত্তির উপরে, সংবিধানের উপরে হয় নাই। এটা মাজলুম মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। তারা লাশ এবং রক্তের বিনিময়ে তারা জুলাই অভ্যুত্থান সফল করেছে। 5ই আগস্ট পৃথিবীর ইতিহাসে নেই 300 এমপি এবং সংরক্ষিত এমপি, ওই আপনার মনে করেন যে ওয়ার্ডের 9 নং সহসভাপতি সহ সব পালিয়ে আত্মগোপনে ছিল, পৃথিবীর ইতিহাসে নাই। যারা গণহত্যা চালিয়েছে, হেফাজতের সময়ে রাত্রের বেলা অন্ধকারে সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছে এবং রাষ্ট্রকে পুরোপুরি একটি দল এবং একটি ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ব্যবহার করেছে, সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা বাংলার জনগণের দাবি হয়ে গেছে। এটাতে বিএনপি না আসলেও তারা আর উঠে আসতে পারবে না। বিএনপি যদি চুপ থাকে এতে বিএনপির ক্ষতি হবে, জনগণ। এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য, যে জায়গায় উনি শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তি, সবাই আমরা জানি এবং সম্মান করি, কিন্তু তার বক্তব্যকে এখন জনগণ খাচ্ছে না। আপনি যদি বলেন জনগণ মোবাইলে বলছে তো কি হয়েছে, তা আমরা তো মোবাইলে প্রতিবাদ করে অনলাইনের মাধ্যমে অ্যাক্টিভিটিস হয়ে কিন্তু শেখ হাসিনার পতনটা ঘটাইছি। এটাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। শেখ হাসিনা একসময় তারেক রহমান সাহেব ওই যে বক্তব্য দিতেন অনলাইনে, এগুলোকে বিদ্রোহ করতো। আজকে সেই শেখ হাসিনার অনলাইন ছাড়া কোনো হাত নাই, হাতিয়ার মানে কোনো কাজ নাই। তো ছোট করে কাউকে দেখার সুযোগ নাই এবং অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা যেই করুক।